সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসব হচ্ছে দুর্গা উৎসব। আর দুর্গার আবির্ভাব হয়েছিল সমাজে অনাচার, ব্যভিচার, অন্যায়, জুলুমের বিরুদ্ধে। অসুরকে দমন করে সমাজে শান্তি প্রতিষ্ঠা করেছে দুর্গা। সেই মহা উৎসব এখন বাংলাদেশের আনাচে কানাচে অনুষ্ঠিত হচ্ছে। এই সার্বজনীন দুর্গা উৎসবে নিয়ে নানান ধরনের আশঙ্কা থেকে যায় মাঝে মাঝে। আমি তো মনে করি যে যতটা না আশঙ্কা তার চেয়ে রটনা করা হয় বেশি। আমরা সবসময় চাই যারা শক্তিতে একটু দুর্বল থাকে, সংখ্যায় কম থাকে, তাদের পাশে দাঁড়াতে হবে। সমাজের যাদের দায়িত্ব রয়েছে তারা পশ্চাৎপদ জনগোষ্ঠীকে যেমন এগিয়ে নিতে চায়, আপনারা সংখ্যা অনুপাতে সংখ্যায় কম হলেও আমার মনে হয় যে ভালোবাসার কোনো ঘাটতি আপনাদের সঙ্গে আমাদের নেই। যখনই যে পর্বে আমাদেরকে ডাকা হয়, যখনই যে আয়োজনে আমাদেরকে বলা হয়, আপনাদের দুর্গা উৎসব বলেন, জগদ্ধাত্রী বলেন, শ্যামা পূজা বলেন, নামযজ্ঞ বলেন, সব অনুষ্ঠানগুলোতে আমরা আপনাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিই। অনেক ব্যস্ততার মাঝেও আমরা চেষ্টা করি আপনাদের মাঝে থেকে আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য, এবং আপনারা যাতে নির্বিঘ্নে শান্তিপূর্ণ আনন্দঘন পরিবেশে আপনাদের এই ধর্মীয় অনুষ্ঠানগুলো পালন করতে পারেন। বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমান কাল ধরে এদেশের মানুষ একসঙ্গে আমরা বসবাস করি। একই চার দোকানে আমরা চা খাই, একই খেলার মাঠে খেলি, একই শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করি, বিয়ের অনুষ্ঠানে আপনাদের আমাদের একই টেবিলে বসে আমরা আহার করি। এটি বাংলাদেশের একটি বিরল দৃষ্টান্ত পৃথিবীর জন্য। সেই ভালোবাসাকে হয়তো দুষ্টু চক্র মাঝে মাঝে হুমকির মধ্যে ফেলে দেয়। আমরা সেটা চেষ্টা করি যাতে সেই হুমকির মধ্যে না পড়ে। তো বাংলাদেশের এই আবহমানকাল সাম্প্রদায়িক যে সম্প্রীতি রয়েছে সেটি অটুট রয়েছে। এবারও আমি আশা রাখি বাংলাদেশের সনাতন ধর্মের আপনারা যারা রয়েছেন, আপনারা অত্যন্ত আনন্দঘন শান্তিপূর্ণ পরিবেশে আপনাদের এই দুর্গা উৎসব উদযাপন করবেন, করে যাচ্ছেন। আমরা আমাদের পক্ষ থেকে দূরে দাঁড়িয়ে আপনাদেরকে সহযোগিতা দিব, মনোবল দিব, পাশে আছি আপনাদের। আর সর্বোপরি এই ঐতিহাসিক এই কাচারি বা বাড়ি যে দুর্গা মন্দির, এটি 100 বছর অতিবাহিত হয়েছে। এটি থেকে প্রমাণিত হয় যে একটি এরকম ধর্মীয় প্রতিষ্ঠান 100 বছর অতিবাহিত হয়েছে, মাথা উঁচু করে দাঁড়িয়েছে এখানে। এবং গতবার আমি পূজা এসেছিলাম, সেখানে এত ভক্তবৃন্দ ছিল সেটি আমি চোখে না দেখলে বুঝতে পারবো না। এখানে যখন নামযজ্ঞ বা অন্য ধরনের ধর্মীয় অনুষ্ঠান ব্যাপক সমাগম